যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড বা আর্থিক নিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টিতে আগের সরকারের দায় দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের ওপর এই সিদ্ধান্ত অস্বাভাবিক না হলেও দুঃখজনক বলে মনে করেন উপদেষ্টা। অন্যদিকে আইপিএলে ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। I am Ox. বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে ভিসা বন্ড বা আর্থিক নিশ্চয়তা নেয়, যাতে তারা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা যথাযথভাবে মেনে চলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্যও $15,000 পর্যন্ত জামানত বা বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতার কথা জানিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে ব্যাখ্যা দেন উপদেষ্টা। এই পরিস্থিতির জন্য বিগত সরকারের দায় দেখছেন তিনি। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক। যদি আপনি ধরেন যে পলিসিগত দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। আমরা সিম্প্যাথি দেখাবো অবশ্যই ভিকটিমকে, কিন্তু ভিকটিম তাকে করেছে যারা, তাদেরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে। সেটা ধরতে গেলে কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেখানে আমাদের সামাজিক সমর্থন লাগবে। অন্যদিকে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর। কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে নিরাপত্তার অজুহাত দিয়েছে দেশটি। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে মুস্তাফিজের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানান উপদেষ্টা। হাতে ধরে আমরা আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে, সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে হচ্ছে না যাওয়াতে, কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, কাজে আমাদের স্বার্থ না যাওয়াতে, কাজে আমরা আমাদের লোকদেরকে পাঠাবো না। নিরাপত্তাজনিত কারণে ভারতীয়দের জন্য বাংলাদেশের 3 মিশনে ভিসা কার্যক্রম স্থগিতের কথাও জানান উপদেষ্টা। আমাদের যে মিশনগুলোতে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে আমরা আপাতত ভিসা সেকশন বন্ধ রাখতে বলেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।